তুমুল ভাবে লড়াই হওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানদেরকে বিজয় দান করার পরে মুসলমানদের ভিতরে তিনটা দলে বিভক্ত হয়ে গেছে। কয়টা দলে? জোরে আওয়াজ করতে হবে, কয়টা দলে? তিনটা দলে মুসলমানরা ভাগ হয়ে গেছে। একদল তারা কাফের মুশরিকদেরকে ধাওয়া দিছে যাতে করে ওই কাফের মুশরিকেরা আবার অতর্কিতভাবে মুসলমান সৈন্যদের উপর হামলা করতে না পারে, এই জন্য একদল মুসলমান তাদেরকে ধাওয়া দিছে। আর একদল মুসলমান ওই কাফের মুশরিকেরা যেই গনিমতের মালগুলা রেখে গেছে ওই গনিমতের মালগুলা তারা আহরণ করতে আরম্ভ করলো। আরেক দল তারা বিশ্ব নবীজিকে যুদ্ধের প্রথম কমান্ডার, যুদ্ধের যিনি কমান্ডার আমাদের নবীজিকে তারা পাহারা দিল। পাহারা দেওয়ার এক পর্যায়ে যখন মুসলমানরা একত্রিত হলো, সৈন্যরা যখন একত্রিত হওয়ার পরে যারা এই যুদ্ধের মালামালগুলা, যুদ্ধের ময়দান থেকে যারা মালামালগুলা আহরণ করেছিল, তারা বলতেছে যে আমরা এই মালগুলাকে সংরক্ষণ করেছি, এই মালগুলাকে আমরা আহরণ করেছি, সুতরাং এই মালগুলাকে আমরাই নিব, এর ভিতরে তোমাদের কোনো অংশ নাই। এবার যারা কাফেরদেরকে ধাওয়া দিছে তারা বলতেছে না না, এটা হতে পারে না, আমরা কাফের মুশরিকদেরকে ধাওয়া দিছি, আমরা যদি দাওয়া না দিতাম তাহলে অতর্কিতভাবে তোমাদের উপর আবার তারা হামলা করতে পারত, এজন্য আমরা তাদেরকে দাওয়া দিছি, আমরাও তো এই মাল আহরণ করতে পারতাম, কিন্তু আমরা দাওয়া দিয়েছি, তোমরা সুযোগ মতো মাল আহরণ করেছো। আর যারা নবীজিকে পাহারা দিয়েছে তাদেরকে বলতেছে যে না, তোমরা এই মাল পাবে না, আমরা মাল আহরণ করেছি, আমরা এই মাল নেব। তারা বলতেছে না, যুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কমান্ডারকে পাহারা দেওয়া। আমরা নবীজিকে পাহারা দিয়েছি যাতে করে অতর্কিতভাবে কাফের মুশরিকরা হামলা করে নবীজিকে কোনো জখম করতে না পারে, হত্যা করতে না পারে, শহীদ করতে না পারে, এই জন্য আমরা নবীজিকে দাওয়া দিয়েছি। আমরা চাইলেও তো, এই জন্য আমরা নবীজিকে পাহারা দিয়েছি, আমরা চাইলেও তো আমরা সেই মাল আহরণ করতে পারতাম। এইভাবে মুসলমানদের সৈন্যদের ভিতরে যখন তিনটা দলে বিভক্ত হয়ে গেল, এই সংবাদ যখন নবীজির কানে গেল, নবীজির কানে যাওয়ার পরে নবীজি এই ব্যাপারে কোনো কথা বলতেছেন না, তিনি ওহীর অপেক্ষায় আছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয় কিনা, এর সমাধান আল্লাহর পক্ষ থেকে আসে কিনা, এই জন্য নবী কোনো কথা বলেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী আসার আগ পর্যন্ত নবীজি কোনো কথা বলেন না, এই জন্য নবীজি অপেক্ষায় রইলেন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয় কিনা। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরাতুল আনফাল দিয়া নবীজির কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ওগো নবীজি, মানুষেরা আপনার কাছে এই গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের, সুতরাং আল্লাহ এবং নবীজি যেভাবে চায় সেই মাল তিনি সেভাবে খরচ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের ভিতরে যেই সমস্যার সৃষ্টি হয়েছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমরা নিজেরাই সমাধান করে নাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে এই গনিমতের মাল নিয়ে তোমাদের ভিতরে যে সমস্যার তৈরি হয়েছে তোমরা আল্লাহকে ভয় করে থাকলে পরে এর সমাধান তোমরা করে নাও। বন্ধুগণ আমার, এই আয়াত যখন নাজিল হলো
এবার বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এই তিন দলকে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সৈন্যদেরকে ডাকলেন। ডাকার পরে নবীজি যে যুদ্ধের ভিতরে তারা যে মাল আহরণ করেছিল, এই মালগুলা সমস্ত যোদ্ধাদের ভিতরে সমানভাবে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। বন্টন করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। নবীজি কত সুন্দর সমাধান দিলেন। এই সমাধান পাওয়ার পরে কারো মনে আর কোনো দ্বিধা রইল না, সংশয় রইল না। সকলকেই নবীজি সমানভাবে ভাগ করে দিলেন। বন্ধুগণ আমার, সেদিকে আমার আলোচনা না। এখন আসেন আমি আপনাদের সামনে যেই আয়াতগুলা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন বান্দাদের কিছু কোয়ালিটি বর্ণনা করতেছেন। যারা সত্যিকারের মুমিন হবে, সত্যিকারের ঈমানদার যারা হবে, সত্যিকারের ঈমানদার হতে হলে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? যারা নিজেদেরকে সত্যিকারের মুমিন দাবি করবে, সত্যিকারের মুমিনের 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে বলেন। সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুমিনদারের ভিতরে 5টা গুণ থাকতে হবে। এই 5টা গুণের একটাও যদি আপনার ভিতরে কম থাকে, তাহলে বুঝতে হবে এখন আমি সত্যিকারের মুমিন হইতে পারি নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যারা হবে, সত্যিকারের ঈমানদার যারা হবে, তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হবে, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে উঠবে, শিহরণ উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দিবে, আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে তারা এক মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া নামাজের ভিতরে চলে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহর নাম শোনার সাথে সাথে জাহান্নামের ভয় তাদের অন্তরে চলে আসবে, জান্নাতের আশা তাদের জাগবে, মনের ভিতরে জাগবে। বন্ধুগণ আমার, আল্লাহর নাম শোনার পরে কি অবস্থা হবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা তুমি ইব্রাহিমকে খলিল বানাইছো, তোমার বন্ধু বানাইছো, বুঝলাম না কেন তুমি তাকে খলিল বানাইলা, তোমার বন্ধু বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার ইব্রাহিম খলিলকে অনেক পরীক্ষা আমি করেছি, সমস্ত পরীক্ষার ভিতরে গোল্ডেন পেয়ে সে পাস করেছে, এই জন্য আমি তাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছি। এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ তাআলা আপনার খলিলকে আমরা একটু পরীক্ষা করতে চাই। ঠিক আছে, করো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আইসা, ইব্রাহিম খলিলুল্লাহ তখন মাঠের ভিতরে বেড়া বকরি চড়াইতেছিলেন। এবার ইব্রাহিমের সামনে আইসা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলে একটা ডাক দিলেন। সবাই ডাক দেন না আল্লাহ? আরো জোরে বলতে হবে আল্লাহ। মায়াবী সুরে ডাক দেন আল্লাহ। এইভাবে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামটা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে নিলেন, নেওয়ার সাথে সাথে ইব্রাহিম বলতেছে, ভাই কে তুমি? এত সুন্দর করে আমার মালিকের নামটা তুমি নিলা, আমার মাশুকের নামটা তুমি এত সুন্দর করে নিলা, আমার পরাণটা জুড়ে গেছে। ভাই তুমি আরেকবার একটু ডাক দাও না, আমার আল্লাহকে একটু ডাক দাও না। এবার জিবরাইল বলতেছে, না ভাই, মাংনা আমি ডাক দিব না, পারিশ্রমিক ছাড়া আমি আল্লাহকে ডাক দিব না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, তাহলে শোনো, এই যে আমার সামনে এতগুলা হাজার হাজার বকরি দেখতেছো, যদি তুমি আমার মাশুকের নামটা, আল্লাহর নামটা আরেকবার তুমি উচ্চারণ করো, তাহলে আমার সামনে যেই বকরিগুলো আছে এই বকরির অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরেও তুমি আমার মাশুকের নামটা একবার বলো, আল্লাহর নামটা তুমি একবার নাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ডাক দেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এইভাবে যখন ডাক দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আবার বলতেছেন, আমার মালিককে আর একটু ডাক দাও।
বলতেছে না এমনি এমনি পারিশ্রমিক স্যার আমি দাম দিব না, আমি ডাক দিব না, আল্লাহকে ডাক দিব না। ঠিক আছে, তাহলে তোমাকে তো অর্ধেক বকরি আমি দিয়ে দিয়েছি, অর্ধেক ভেড়া আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমার সামনে বাকি যেই অর্ধেক গুলা বকরি ভেড়া আছে তুমি যদি আর একবার আমার মালিকের ডাকটা দাও, নামটা আমার সামনে লও, তাহলে আমি আমার সমস্ত বকরিগুলা তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ এইভাবে ডাক দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, ভাই আরেকবার তুমি ডাক দাও। যতই তুমি আমার মাসুকে ডাক দিতেছো আমার কলিজাটা ভরে যাচ্ছে, আমার কলিজা খুশি হয়ে যাইতেছে, আমার অন্তরটা খুশিতে ভরে যাইতেছে, আমার দিলটা নরম হয়ে যাইতেছে, মাসুকের প্রতি মহাব্বত আরো বেড়ে যাইতেছে। ও ভাই তুমি আরেকবার একটু ডাক দাও না। বলতেছে ডাক দিতে পারি তো, কিন্তু তুমি তো কোনো পারিশ্রমিক দিতে পারবে না, তোমার সামনে যত বকরি বেড়া ছিল সবগুলা তো তুমি আমাকে দিয়ে দিয়েছো, এবার তো দেওয়ার মতো কোনো কিছু তোমার কাছে নাই। বলতেছেন ভাই তুমি যদি আমার মাসুকের নামটা আল্লাহর নামটা আরেকবার নাও, তাহলে আমি বাকি জিন্দেগিতে তোমার গোলাম হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আরেকবার যদি ডাক দাও তাহলে এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে বাকি জিন্দেগিতে তোমার গোলামি করে আমি কাটাই দেবো। এরপরে আমার মালিকের ডাকটা একটু দাও, মালিকের নামটা একটু আমার সামনে লও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নাম এই যে বেড়া বকরিগুলা এইগুলা কোনো কিছুই আমার দরকার নাই, আমি মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর তৈরি ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই যে আমার সামনে যে বেড়া বকরি তোমার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এগুলা সব কিছু আবার তোমাকে আমি ফিরাইয়া দিলাম। দেখছেন নি আল্লাহর প্রতি কত মহব্বত। আর আমাদের আল্লাহর নাম শোনার পরেও, মুয়াজ্জিনের ডাক শোনার পরেও হ্যাঁ আমরা কাজে লেগে আছি, মুয়াজ্জিনের ডাক যেন আমাদের কান দিয়ে যায় না। অথচ এক নম্বর মুমিন যারা হবে, এক নম্বর মুমিন, প্রকৃত মুমিন যারা হবে তাদের এক নম্বর গুণ হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটার ভিতরে একটা জাকি মারবে, ভয়ে তাদের শিহরিত হয়ে যাবে। আল্লাহর নাম যাদের কাছে মজা লাগবে, আল্লাহর নাম শোনার পরে যাদের কাছে মজা লাগবে, তাদের প্রকৃত মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। আল্লাহর নাম শুনে যদি আপনার অন্তর কেঁপে ওঠে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, মুমিন হওয়ার এক নাম্বার গুণ, এক নাম্বার আলামত আমার ভিতরে আছে। সবাই আমার সাথে একটু বলেন, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আমরা চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ হোক, আমরা চাই কি চাই না? তাহলে আমার সাথে বলতে হবে, সবাই বলেন, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। কথা ঠিক না ঠিক? ঈমান আমলে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। আল্লাহু আকবার।
মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় সকলের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের সকলের মরণ হোক, আবারও সকলে বলে আমিন। তাহলে মুমিন যারা হবে, মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হলো আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিনের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। এক নাম্বার গুণ এটা হলো মুমিনের। মুমিনের দুই নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন শরীফ মানুষের সামনে তেলাওয়াত করা হবে, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে শুনে মুমিন বান্দাদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন এই কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের তেলাওয়াত হবে, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে শুনতে তাদের মজাই লাগবে। যতই শুনবে ততই মজা লাগবে। যদি মজা লাগে, কোরআন শরীফের তেলাওয়াত শুনে শুনে যদি আপনার মজা লাগে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে মুমিনের দুই নাম্বার গুণ আছে, আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আর যদি কোরআন শরীফের তেলাওয়াত আপনার ভালো না লাগে, গান বাজনা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে মুমিনের দুই নাম্বার গুণ নাই। মুমিনের দুই নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করা হবে, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে শুনে মুমিন বান্দার ঈমানের পাওয়ার আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দার দুই নাম্বার গুণ। মুমিন বান্দার তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণ হলো মুমিন সর্বদাই কার উপর ভরসা করবে? জোরে বলতে হবে। মুমিন সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই বিপদের ভিতরে পড়ুক না কেন, মুমিন সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। মুমিনের বিশ্বাস হবে আমি যেই বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার আমাকে চেয়ারম্যান করতে পারবে না, মেম্বার করতে পারবে না, এমপি মন্ত্রী আমাকে এই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ না চায়। কথা ঠিক না ঠিক? আপনি অসুস্থ হয়ে গেছেন, আগেই ডাক্তারের কাছে দৌড় দিবেন না। সর্বপ্রথম বিপদে পড়ার পরে, অসুস্থ হওয়ার পরে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আগে আল্লাহর শরণাপন্ন হবেন। আল্লাহ তাআলা আমি তো মুসিবতের ভিতরে পড়ে গেছি, এই মুসিবত থেকে আপনি হেফাজত করলে আমার কোনো অসুবিধা নাই। আপনি চাইলে যে কোনো মুহূর্তে ডাক্তার কবিরাজ ছাড়াই আপনি আমাকে ভালো করতে পারেন। এই মামলার ভিতরে আমি পড়ে গেছি, এমপি মন্ত্রীর কোনো আমার দরকার নাই, আপনি চাইলে মুহূর্তের ভিতরে আমাকে উদ্ধার করতে পারেন। এই জন্য মুমিন বান্দার ভরসা হবে কার উপর? জোরে বলতে হবে। মুমিন শুধু আল্লাহর উপর ভরসা করবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই বালা মুসিবত আসুক না কেন, মুমিন যারা হবে, প্রকৃত মুমিন যারা হবে, তারা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আর তাওয়াক্কুল কাকে বলে? ইয়ামান থেকে 300 মানুষের একটা কাফেলা
নবীজির কাছে আসছে। তারা আসার পরে ঈমান গ্রহণ করছে। ঈমান আনয়ন করার পরে বিশ্ব নবীজি তাদেরকে ঈমান আকীদা শিখাইলেন, মাসলা মাসাইল শিখাইলেন। শিখানোর পরে মদিনা থেকে 8-10 মাইল দূরবর্তী একটা স্থানের ভিতরে তাদেরকে জায়গা দিলেন। তারা সেখানে থাকলেন। তাদের ভিতরে ব্যবসায়ী ছিল, বড় বড় ধনী মানুষ ছিল, বৃদ্ধ লোক ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল। সেখানে তারা ইবাদত বন্দি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। হঠাৎ করে অবস্থা এমন হলো, সকাল বেলার খানা আছে কিন্তু দুপুর বেলা যে খাবে সেই খাবার তাদের কাছে নাই। টাকা পয়সা আছে কিন্তু খাবার আনতে তাদেরকে দূরে যাইতে হবে। খাবার নিয়ে আসতে আসতে রাত্র হয়ে যাবে। মাঝখানে দুপুর বেলার খাবার তাদের কাছে নাই। মুরব্বীরা পরামর্শ করে আব্দুল্লাহ ইবনে আশারীকে নবীজির দরবারে পাঠাইলেন। নবীজির দরবারে পরামর্শ করে পাঠাইলেন, যাও নবীজিকে সংবাদ দাও, আমাদের ভিতরে শুধুমাত্র সকাল বেলার খাবারের ব্যবস্থা আছে কিন্তু দুপুর বেলা আমরা কি খাবো সেই খাবার আমাদের কাছে নাই। আমরা দূরবর্তী জায়গায় যাব খাবার আনতে, কিন্তু সেখান থেকে আসতে আসতে আমাদের রাত্র হয়ে যাবে। সুতরাং দুপুর বেলার খাবারের ব্যবস্থা আমাদের কি হবে? সেজন্য তারা নবীজির কাছে আব্দুল্লাহ আশারীকে পাঠাইলেন, যাও যাও আমাদের অবস্থা নবীজিকে জানাও যে আমরা তো দুপুর বেলা খেতে পারবো না, যুবক যারা কষ্ট করে থাকতে পারবে কিন্তু ছোট বাচ্চারা বৃদ্ধ বাবাজিরা আছে তারা তো থাকতে পারবে না। যাও যাও নবীজিকে এই সংবাদ জানাও যেন দুপুরের খাবারের ব্যবস্থা করে। আব্দুল্লাহ আশারী নবীজির কাছে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজি সূরাতুল হুদ তেলাওয়াত করতেছিলেন। যখন আব্দুল্লাহ আশারী নবীজির কাছে গেলেন, ওই মুহূর্তে নবীজি তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। নবীজি এই আয়াত পড়তেছিলেন, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে বলতে হবে। সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। এই আয়াত যখন আব্দুল্লাহ আশারী শুনলেন, নবীজির কাছে কোনো কিছু বললেন না। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাফেলায় ফিরে আসলেন। আসার পরে কাফেলার লোকেরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ আশারী তুমি কি নবীজিকে আমাদের খবর জানাইছো? দুপুর বেলার খাবারের ব্যবস্থা করার জন্য সংবাদ পৌঁছাইছো কি? বলতেছেন যে হ্যাঁ, আমি এমন একজনের কাছে খবর পৌঁছাইছি। হ্যাঁ আমি খবর পৌঁছাইছি। কার কাছে পৌঁছাইছি বলে নাই, যে হ্যাঁ আমি খবর পৌঁছাইছি। এবার আব্দুল্লাহ আশারী আয়েশা কাফেলার ভিতরে আসার পরে নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। নামাজের ভিতরে দাঁড়ায়া মুনাজাত দিয়া আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন দুনিয়ার ভিতরে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন। আল্লাহ তাআলা আমাদের এই কাফেলার দুপুর বেলার খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমি আপনার কাছে দোয়া করলাম, কাকুতি মিনতি করলাম, আপনি দুপুরের খাবারের ব্যবস্থা আপনি কোথায় থেকে করবেন আপনি জানেন। মেহেরবানি করে আমাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, দোয়া দিলেন। দোয়া করার এক পর্যায়ে দুপুর হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবার আসতেছে না। হঠাৎ করে দেখা গেল দুইজন নওজোয়ান যুবক 2 ডেকসি খাবার নিয়ে, 1 ডেকসি রুটি আর 1 ডেকসি বোনা গোস্ত এইগুলা নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ক্ষুধার্ত, খাবার কে নিয়ে আইছে এটা দেখার বিষয় না, সঙ্গে সঙ্গে তারা খাবার বিতরণ করতে আরম্ভ করলো। কে খাবার নিয়ে আইছে তাদেরকে দেখার কোনো সময় সুযোগ তাদের নাই। ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরামরা সেই খাবার বন্টন করতেছিলেন। এক পর্যায়ে যখন খাবার শেষ হয়ে গেল, খাবার শেষ হওয়ার পরে এবার লোকেরা বলতেছে, যাও নবীজির কাছে এই ডেকসিগুলা দিয়ে আসো, পাতিলগুলা দিয়ে আসো। নবীজির কাছে পাতিলগুলা নিয়ে যাওয়া হলো। নবীজি ডেকসি দেখার পরে বলতেছেন, লোকেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য আজকে যেই খাবারটা পাঠাইছেন সেই খাবারটা এত সুস্বাদু এত মজাদার হয়েছে
জীবনে কোনোদিন এত সুস্বাদু খাবার আমরা খাই নাই। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ব্যাপার কি? আমার কাছে তো কেউ খাবার চায় নাই, আমি তো তোমাদেরকে খাবার দেই নাই, তাহলে কে তোমাদের কাছে খাবার পাঠাইছে? বলতেছেন, হুজুর আব্দুল্লাহ আশআরীকে আপনার কাছে পাঠাইছিলাম। আব্দুল্লাহ আশআরী কি আপনার কাছে খাবার চাই নাই? বলে না। তাহলে আব্দুল্লাহ আশআরীকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ আশআরীকে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করা হলো, তুমি কি নবীজির কাছে আমার কাছে খাবার চাইছিলে না চাই নাই? তাহলে কার কাছে চাইছিল? আব্দুল্লাহ আশআরী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসলাম, আসার পরে শুনতে পেলাম আপনি আয়াত তেলাওয়াত করতেছিলেন। আপনি এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি তেলাওয়াত করতেছিলেন, রিজিকের ব্যবস্থা একমাত্র করেন কে? রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। আপনার কাছে আমি খাবার চাই নাই, রিজিকের ব্যবস্থা যেহেতু আল্লাহ করবে, সেজন্য আমি আল্লাহর কাছে রিজিক চাইছি। মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যাদের খাবার নাই, কাজকর্ম নাই, খাবারের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। খাজানা উপরে উপর থেকে দোয়া করে নিচে নামাইতে হবে। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো, মুমিন সর্বদাই কার উপর ভরসা করবে? জোরে বলতে হবে।